বিজেপি সংখ্যালঘু মোর্চার এক মহিলা কর্মীকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ কাঠগড়ায় তৃণমূল। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের। ঘটনায় গুরুতর আহত অবস্থায় কোচবিহার এমজেন হাসপাতালে চিকিৎসাধীন ওই বিজেপি কর্মী। বিজেপি করার কারণেই ভোট পরবর্তী এই হামলা বলে দাবি মাথাভাঙ্গার বিজেপি বিধায়ক সুশীল বর্মনের। যদিও তৃণমূলের তরফে দাবি করা হয়েছে পারিবারিক বিবাদের জেরে সাথে রাজনীতির কোনো যোগ নেই। মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার জানিয়েছেন, পারিবারিক বিবাদের ঘটনায় অভিযোগ জমার পর পুলিশ 3 জন মহিলা সহ 4 জনকে গ্রেফতার করেছে। অভিযোগ, মঙ্গলবার ওই বিজেপি কর্মী যখন মাঠে গরু চড়াতে যান সেই সময় কয়েকজন তৃণমূলের মহিলা কর্মী পথ আটকে তাকে মারধর করে, এমনকি বিবস্ত্র করে জলে চুবিয়ে চুলের মুঠি ধরে গ্রামের মধ্যে দিয়ে টানতে টানতে বাড়িতে এনে ফেলে দেওয়া হয়। ঘটনার পরে ঘোকসাডাঙ্গা থানা পুলিশ এসে মহিলাকে উদ্ধার করে ঘোকসাডাঙ্গার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। তারপর সেখান থেকে কোচবিহারে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়। বিজেপি বিধায়ক সুশীল বর্মন বলেন, ওই মহিলা দলের সক্রিয় কর্মী। সংখ্যালঘু পরিবার হয়েও বিজেপি করার অপরাধে যে অমানবিক নির্যাতন করেছে ধিক্কার জানাই। বিষয়টি নিয়ে রাজ্য পুলিশের ডিজির কাছে অভিযোগ জানিয়েছে পরিবারটি। কোচবিহার জেলা তৃণমূলের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন, সম্পূর্ণ পারিবারিক বিষয়, এর সাথে রাজনীতির কোনো যোগ নেই। তাছাড়া দল এসবকে প্রশ্রয় দেয় না। নদীর পর গরু বান্ধির গেছে আসি ধরছি যে তখন একটা বউ আগে গেল কাশি ধরিতে মুইবং ওটা ঘাস কাটি যায় ওলে বাকি বউলে কয় টপটে পেয়েছে মুইবং কি ব্যাপার যে ঘিরিয়ানি করে ধরি ফেলাল ধরিয়ে যে পাঞ্জা করে ধরিয়ে চুলির মধ্যে ফেলে দিয়ে ঘুড়ি আর চুলির মুঠগুলো ধরে বোধহয় 1 কিলোমিটার কবরে ঠবরে নেট পড়েছে, পানি চুপি দিচ্ছে, কাপড় পুড়ে উলঙ্গ করে পানি ভাসে দিচ্ছে, দিয়ে চুলগুলো দেখো একটা চুলও নেই, মাথার সব ছিঁড়ে নিয়ে নিচ্ছে। আমি যে বিজেপি করি, ওরা টিএমসি করে, এর জন্য লাইনে তমিনে রেজিনে ও মহিলা ছিল 4 জন আর পুরুষ ছিল আবুল, রাহুল, অকিকুল, যে বক্কের কয়েকটি মুসলিম মানুষই কেন তোমার বিজেপি করেন, মুসলিম পাড়ার থাকি মুসলিম বিজেপি করে, আরো জেলার নেতা হয়েছেন, এর জন্য কয় আজকে পানি চুকবি মারি ফেলাবো। কাপড় চাপড় খুলে নিয়ে কয় কি কয় পুরুষ লোক নাকে দিয়ে ধর্ষণ করিচ্ছে, কয় রেপ করো। বাড়ির যখন টানি নিয়ে যাচ্ছে তখন অজ্ঞান হচ্ছে, 1 ঘন্টা অব্দি অজ্ঞানে ছিলাম, মুখ দিয়ে গাজর বেরোচ্ছে, তখন ছাড়ি দিচ্ছে, দিয়ে বাড়ি ঢুকছে। তখন শালা যে অজ্ঞানে আমার মার বাড়ি নাকি ফেলে দিচ্ছে উলঙ্গ। তখন পুলিশ গেছে, যে ফটো তুলছে, পাবলিক কায়কে ফটো তুলছে, এইভাবে দেখিয়ে কিছু কর পায়নি। ওই অবস্থায় ঘোকসাডাঙ্গা হসপিটাল নিয়ে আসেন, আসিয়ে ওর থেকে এবার করছে কুচবিহারে, আর কিছু কর পায়নি, শরীরের অবস্থা খারাপ। তার মধ্যে ডাগুগুড়ি একটা পঞ্চায়েত দিয়েছে, যে কয় কি এরা খারাপ মানুষ, পুলিশ কেন আসছে না, এইভাবে ধাওয়া দেখায়, এলে বিজেপি করে, এলে কাপ হস্তায় দেয় না। এই সব কর্মকাণ্ড সমর্থন করে না, দলের কর্মীরা এই সব ঘটনার সঙ্গে যুক্ত নয়। বিজেপিরা যেহেতু ভোটে হারিয়েছে, তাই খবরের কাগজের আলোকে আসার জন্য তারা মিথ্যা অপপ্রচার করছে।